নমস্কার, রূপাস রসের ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পেঁপের শাক। পেঁপের শাক বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। পেঁপের শাকটা বানাবো মাসকলাই ডালের বড়ি আর নারকেল কোড়া। এই হচ্ছে আমার মেইন উপকরণ। এখানে আমি একটা আলু ব্যবহার করব। আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু না দিলে আমাদের যে কোনো রান্নাই কমপ্লিট হয় না। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। এইবার আমি পেঁপেটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন, এরকম করে গ্রেট করে নিয়েছে, এতটা পরিমাণ হয়েছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে এবার আমি পেঁপেটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এইবারে এরকম করে পেঁপেটা ভেজে নিলে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়, খেতেও দুর্দান্ত হয়। নাড়াচাড়া করে 5-7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে পরবর্তী রান্নায় এই রান্নাটা খুব একটা বেশি সময়ও লাগে না। আপনারা যারা পেঁপে খেতে ভালোবাসেন, আমার ঠিক প্রসেসে ঠিক একবার হলো ট্রাই করবেন, কারণ পেঁপে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আমরা নিরামিষের দিনে একটা কিছু সবজি বানিয়েই থাকি। দেখুন, একটু ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। পেঁপেটা আমার সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আরেকটু পরিমাণে তেল দিয়ে একটা আলু ভেজে নেব। আলুটাকে, যেই সেদ্ধ আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, এবার এটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে খুব একটা সময় লাগবে না, অল্প সময়ে যেহেতু সেদ্ধ করা আলু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটাকে ভেজে এবার আমি আবার বড়িটাকে ভেজে নেব। মাসকলাই ডালের বড়ি দিয়ে এই পেঁপের শাকটা বানালে দুর্দান্ত টেস্ট হয়। এভাবে যারা বানাননি, প্লিজ একবার হলেও বানাবেন, বানিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। লাল লাল করে ভেজে নিলে বড়িটা খুব ক্রাঞ্চি হয় আর খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত ভালো লাগে। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বাস দিয়ে দিলাম, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদার পরিমাণটা একটু বেশি দেব। আর নর্মাল যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা আপনারা ঝালের পরিমাণ বুঝে দেবেন। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, করে একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্নাগুলো দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। দেখুন, আমার মশলাটা একটু জল দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁপেটা এই মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। পরবর্তী রান্নাটা খুব একটা বেশি সময় লাগবে না। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর বড়িটাও যোগ করে দিলাম। এবার খুব সুন্দর করে পেঁপের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সবজিটাকে একদম তৈরি করে নেব। আপনারা যারা এখনও এরকমভাবে পেঁপের শাক বানিয়ে খাননি, প্লিজ একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। এবার নারকেল কোড়াটা মিশিয়ে দিলাম। শাক পেঁপেটার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু গরম মশলা দেব, একটু মিষ্টি দেব। আমি একটা সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় যে যেটা ব্যবহার করেন সেটা দেবেন। আমার রান্না একদমই শেষের দিকে। এখানে পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে আর একটু পরিমাণে নাড়াচাড়া করে আমার রেসিপিটা নামিয়ে নেওয়ার পালা। আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর
আর একটা হলো কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ পাবো। নামিয়ে নিচ্ছি আমার পেঁপের শাক, একটু সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে।